হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। তো অনেকক্ষণ ঘরে বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করা যায়। তো দুধ আম ঘরে দুটোই অ্যাভেলেবেল ছিল, তো ভাবলাম লেগে পড়ি কাজে। তো এই যে শুরু করতে না করতেই যেটা আমি করি, ডিজাস্টার কমপ্লিট করা। তো ভাবলাম না, সামনে না দাঁড়িয়ে থাকলে হবে না। দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিলাম। তারপরে আম কেটে আমের পাল্পটাকে এরপরে বের করতে হবে। তো লেগে পড়লাম সেই কাজে। তো এই যে এইভাবে ঘষে ঘষে ভালো করে আমটার যে আঁশগুলো আছে, এই আঁশ যাতে একদমই না থাকে সেটা ভালো করে দেখে নিতে হবে। মাকে বলে রেখেছিলাম আতপ চাল ভেজানো ছিল, সরি ওটা গোবিন্দভোগ চাল ভেজানো ছিল। তো গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ওটাকে গ্রাইন্ড করতে হবে। হ্যাঁ, দেখে নিতে হবে পেস্টটা যাতে একদম স্মুথ টেক্সচারের না হয়, একটু দানা দানা থাকলে খেতেও ভালো লাগবে। তারপরে একটা পাত্রের মধ্যে আমি দুধটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে জিনিসটাকে, চিনিটা যাতে একদম ভালো মতন দুধের সাথে গুলে যায় তার জন্য একটু নাড়িয়ে নিলাম। তারপরে এই দুধ ফোটার পরপর একটু নুন দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের সেই পেস্টটা দিয়ে দিলাম। সেকেন্ড আমার যেই ডিজাস্টারটা আবার হলো সেটা হচ্ছে গিয়ে, আমি যেহেতু ভিডিও করছিলাম এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে যেহেতু আমি সাথে সাথে নাড়াতে পারছিলাম না খুন্তিটা, তো সেই কারণে গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথেই জিনিসটা জমে গেল। তারপরে একটা হুইস্কার ছিল, হুইস্কার দিয়ে ভালো মতন করে চেষ্টা করছিলাম যাতে জিনিসটা স্মুথ হয়ে যায়। তো হ্যাঁ, ফাইনালি হয়েছে। হওয়ার পরে এই যে আমের পাল্পটা ছিল, পাল্পটা দিয়ে দিলাম। তারপরে একটু ঠান্ডা হতেই 3টে গ্লাসে এবার ডিভাইড করে নিলাম। আমরা যেহেতু বাড়িতে 3জন আছি, 3টে গ্লাসে আমরা ডিভাইড করে নিলাম। একটু নাটস ছিল, নাটস দিয়ে দিলাম ওপর থেকে, খেতে যাতে ভালো লাগে। তারপরে ফ্রিজে দিয়ে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট এনজয় করলাম। তো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। বাই।